জলমগ্ন ঘাটালে করুণ দৃশ্য, ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। আর সেই করুণ ছবি উঠে এলো জলমগ্ন ঘাটালে, যেখানে বন্যা পরিস্থিতি এবং রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হচ্ছে। নৌকা করেই চলছে প্রাত্যহিক দিন যাপন। দৈনন্দিন কাজে মানুষ নৌকা ব্যবহার করছে। আর যে করুণ ছবি, যে করুণ দৃশ্য উঠে এলো, যেখানে শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে ভেলায় ভাসিয়ে, সেই ছবি দেখছেন। জলমগ্ন ঘাটালে করুণ দৃশ্য, ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। এবং প্রত্যেক বছর যে বর্ষার সময় যে ছবি উঠে আসে জলমগ্ন ঘাটালে, এই মুহূর্তে যেখানে যে ছবি দেখছেন অত্যন্ত মর্মান্তিক সেই ছবি, যেখানে ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, যে করুণ ছবি উঠে আসছে, সেখানে এখনো পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হয়েছে, বন্যা পরিস্থিতি, প্রশাসনের কি পদক্ষেপ? একদমই, দেখো ভাস্বতী, ক্রমশ কিন্তু ঘাটালে বাড়ছে জলস্তর। বনসুকা থেকে কিছুটা জল কমলেও কিন্তু ঘাটালে যে আড়গোড়া চাতার এলাকা রয়েছে সেখানে কিন্তু ক্রমশ জলস্তর বাড়ছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিক নজরদারিতে রেখেছেন সম্পূর্ণ বিষয়টি, যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি যেমন প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হচ্ছে। অন্যদিকে বন্যা দুর্গত মানুষদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিত্য দিন কিন্তু রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধুমাত্র প্রশাসনিক আধিকারিক নয়, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারাও কিন্তু বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। দেখো, ঘাটাল পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী। তিনি আগেই মারা গেছেন। তার স্ত্রী মনসা চৌধুরী কিন্তু মারা যান। আর তারপরেই কিন্তু তার যে মৃতদেহ, সেই মৃতদেহ বন্যার সৎকার করার জন্য তাকে কিন্তু রীতিমতো ভেলায় চুড়িয়ে তাকে কিন্তু শুকনো জায়গাতে নিয়ে আসা হচ্ছে। দেখো, সব মিলে কিন্তু এই যে একটা জল যন্ত্রণা, এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে ঘাটালবাসী, তার উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই কারো কাছে। দেখো, পাঁচবার কিন্তু বানবাসী হলো ঘাটাল। দেখো, একবারে কিন্তু প্রায় 1 মাসেরও ওপর কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল। বিভিন্ন এলাকায় যেমন রাস্তাঘাট সমস্ত কিছু জলের তলায় রয়েছে, সেখানে এখনো পর্যন্ত ডিঙি এবং নৌকো করে যাতায়াত করতে হচ্ছে। সব মিলে কিন্তু এই যে জল দুর্ভোগ, এই জল দুর্ভোগ কিন্তু পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। সত্যি ধন্যবাদ জানাবো মধুসূদন ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।